আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বের করছি আপনার গলায় ছোলা আমি। কি রে বাবলু, টাকা? তুমি কোথায় আসি? আমি তো এই বিয়েতে মনই দিতে পারছি না, খালি তোমার কথা মনে পড়ছে। কেন এটা করলে বলো তো? আমি তো বললাম তুমি চোখের সামনে না থাকলে আমার সবটা এলোমেলো হয়ে যায়। একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্বটা নিলে না আসি। এ কি রে বাবলু, তুই তো দেখছি বইয়ের দিক থেকে চৌকি ফেরাতে পারছিস না। মা, আমি আর সহ্য করতে পারছি না। আমিও পারছি না। এসব কি হচ্ছে? ঠাকুরের প্রসাদে সিঁদুর এভাবে মিথ্যে হয়ে যাবে? না না, আমি মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। আরশি, কোথায় তুই? এত যোগাযোগ করার চেষ্টা করলাম, কিছুতেই পারলাম না। তুই মধুবনীকে চিনিস না? তাহলে ভাবলি কি করে যে তুই দূরে চলে গেলে আর ডিভোর্সটা হবে না, এই বিয়েটা হবে না? তুই থাকলেই সর্বনাশটা আটকাতে পারতিস রে বোন। এবার মালা বদল। বড় খোকা, আমাকে ঘরে নিয়ে চল, আমি নিজের চোখে সব দেখতে পাচ্ছি না। সেই বলো, ঘরে চলো, এসব আর নেওয়া যাচ্ছে না, চলো। দাঁড়ান দাঁড়ান, আরশি, ও বেঁচে আছে? হাউ ইজ দিস পসিবল? ও ঘর থেকে বেরিয়ে এলো কি করে? দিদিভাই, ও দিদিভাই, আমি জানতাম দিদিভাই এই অনারটা তুই কিছুতেই হতে দিবি না। তুই আসবি, আমি জানতাম তুই আসবি। তুমি এসে গেছো? আশি, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় পালিয়ে গিয়েছিলে তুমি? আশি, কোনো এক্সকিউজ শুনবো না আমি। তুমি কাউকে না বলে কয়ে কোথায় চলে গিয়েছিলে? আশি, তুমি না বলেছিলে তুমি নিজেই ভুলে গেছো যে তুমি নিজে দাঁড়িয়ে থেকে আমার আর মধুর বিয়েটা দেবে? তাহলে তুমি কেন এভাবে চলে গেলে? আরে কতটা টেনশনে ছিলাম তুমি জানো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও আশি। না স্যার, এই মহিলার হাতে আমি আপনাকে তুলে দিতে পারবো না। কি? হ্যাঁ, এই বিয়েটা আপনি করবেন না স্যার। এই, তুমি এখানে কেন এসেছো? আপনার ছেলেকে বাঁচাতে এসেছি কাকিমা। তুমি বাঁচানোর কে? আমার ছেলে এমনিই বাঁচবে। তোমার মতো একটা কালনাগিনীর হাত থেকে মুক্তি পেয়ে সারা জীবনের জন্য আমার ছেলে বেঁচে যাবে। আর আমি তোমাকে বিষ ঢালতে দেব না। চলে যাও, এখান থেকে চলে যাও। এই শোনো, ভালোই ভালোই যদি না চলে যাও, তোমায় কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিচ্ছি। কে কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে সেটা এক্ষুনি জেনে যাবেন কাকিমা, একটু অপেক্ষা করে যান। তা
স্যার, এই নাটকের জবনিকা কি আমি সবার সামনেই ফেলবো, নাকি আপনার মধুবনী একটু প্রাইভেসি চান? কি মধুবনী ম্যাডাম, এখানেই বিয়েটা বন্ধ করে আত্মীয়দের বিদায় দেবেন, নাকি সবার সামনেই নিজের মুখোশ খুলে আসল চেহারাটা দেখাবেন? আরশি, গলার জোরটা আসছে কোথা থেকে আপনার? আপনি বুঝতে পারছেন না? বেঁচে যখন আছি তখন খালি হাতে আমি আসিনি, প্রমাণ নিয়েই এসেছি। তাও এত গলার জোর আসে কোথা থেকে? খুনি, জোচ্চোর, বদমাইশ, মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে যেন তেন প্রকারে স্যারকে বিয়ে করবেন, তাই না? স্যারের গলায় ঝুলবেন। বের করছি আপনার গলায় ঝোলা আমি। আশ্চর্য! এত বড় সাহস তোমার, তুমি আমাকে চড় মারলে? আরশি, সাক্ষ্য দেখলে তুমি? দেখলে ওর সাহসটা কত বড়? ও ভরা বিয়ের মণ্ডপে আমাকে গালাগালি করছে, আমাকে চড় মারলো, বিয়ে থামিয়ে দিয়েছে। এগুলো কি হচ্ছে সাক্ষ্য? এসব কি হচ্ছে আপনি বুঝতে পারছেন না? না, ন্যাকামো হচ্ছে। আপনি তো জেনে গেছিলেন যে আমি সবটা জেনে গেছি। কতবার আটকানোরও চেষ্টা করেছিলেন, এমনকি আমাকে মারার কল অবধি করে রেখেছিলেন। কেন চড় খেলেন, কেন গালি শুনলেন বুঝতে পারছেন না? না, তাহলে আরেকটা গালে আরেকটা চড় কষাবো নাকি? তাহলে মনে পড়বে। এরপর তো এমনি সবার কাছে ঝাঁটাপেটা খাবেনি, তার আগে আমি একটু আমার হাতের সুখটা করে নি। আপনার মতো পাপিষ্ঠাকে মারতে যে আমার টানটা আনচান করছে মধুবনী ম্যাডাম। এক মিনিট। আরশি, এসব কি হচ্ছে? আরে কি বলে যাচ্ছ তুমি তখন থেকে? মেরে ফেলার চেষ্টা মানে? তোমাকে আটকানোর জন্য কে মেরে ফেলার চেষ্টা করেছে তোমাকে? আর কেন করেছে? কি এসব তো আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে সবটা খুলে বলো আরশি। আরে সাক্ষ্য, আমি বুঝতে পারছি না কেন এই কথাগুলো এখন বলছো। আরে ও তো এরকমই, সব সময় আমাদের সম্পর্কটাকে ভাঙার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে সাক্ষ্য, আমরা বিয়েটা শুরু করি। এসব ছাড়ো না, চলো। এক মিনিট মধু, এক মিনিট দাঁড়াও। আরশি যখন বলছে তার মানে কিছু তো সত্যি আছে।